প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ডিজাইনের তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাইয়া আপনি একটি তিনতলা বাড়ির ডিজাইন দেখান কম খরচে যাতে বাড়িটি করা যায়। সেই আলোকে আজকে আমি এই তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইঞ্জিনিয়ার সুমন, আজকে আপনাদেরকে একটি তিনতলা বাড়ির ডিজাইন দেখাবো। আমি প্রতিনিয়তই বাড়ির ডিজাইন দেখাই। আমার ইউটিউব চ্যানেলে অনেক বাড়ির ভিডিও, ডিজাইন, প্ল্যান, এলিভেশন, সেকশন, কিভাবে কাজ করবেন অনেক কিছুই দেওয়া আছে। আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন কিংবা বাড়ি করবেন ভবিষ্যতে, তাদের জন্য আমার এই পরামর্শটি। বাড়ি করার আগে অবশ্যই প্ল্যান, এলিভেশন, সেকশন, 3D প্ল্যান কেমন দেখা যাবে নান্দনিক বিষয় বিবেচনা করে আপনি বাড়ির কাজ সম্পূর্ণ শুরু করবেন। কারণ বাড়ি শুধু একদিনের জন্য নয়, এটা অনেক দিন ব্যবহার করার জন্য। কারণ বাড়িতে যদি আপনি বসবাস উপযোগী যদি জায়গা না থাকে, আপনি যদি বাড়িতে থেকে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আপনার বাড়ি কোনো উপকারেই আসবে না। তার জন্য আপনার প্রয়োজন সুপরিকল্পিতভাবে প্ল্যানিং, ডিজাইন এবং আর্কিটেকচারাল প্ল্যানিং এবং স্ট্রাকচারাল প্ল্যানিং এবং রুমের গঠন বিন্যাস এবং বিল্ডিংয়ের যে নান্দনিক বিষয়সমূহ এবং বিল্ডিংটি কেমন দেখা যাবে, কতটুকু জায়গা ছেড়ে বাড়ি করবেন সে সম্পর্কে আজকে আমরা বলবো। এবং এই বাড়িটির 2D ডিজাইন দেখাবো। 2D ডিজাইনে কেমন প্ল্যান থাকছে, বাড়িটি করলে কেমন দেখা যাবে এবং রুমগুলোর সাইজ সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। এ হলো বাড়িটির সম্মুখ দিক। আমি বাড়িটিতে জমির প্রস্থ দিয়েছি আপনার 15.4 মিটার এবং জমিটির দৈর্ঘ্য হলো 15.4 মিটার মানে 50 ফিট। জমিটির প্রস্থ হলো 8.7 মিটার মানে 28 ফিট 6 ইঞ্চির মধ্যে আমি ডিজাইনটি করেছি। এবং এই বাড়িটির সম্মুখ দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এমনটি দেখা যাবে। বাড়িটিতে আমি 2 ইউনিটে করেছি, কারণ 2 ইউনিটের বাড়ি সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং যে কোনো লোক 2 ইউনিটের বাড়িকে পছন্দ করেন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনার যদি অনেক জায়গা থাকে কিংবা ভালো জায়গা থাকে 4 শতক কিংবা 5 শতক, তাহলে আপনি 2 ইউনিটের বাড়ি করবেন এবং মাঝখানে সিঁড়ি রাখবেন। মাঝখানে যদি আপনি সিঁড়ি রাখেন তাহলে আপনার জায়গার অপচয় কম হবে এবং মিড পয়েন্ট থেকে এবং সিঁড়িঘর থেকে যে কোনো রুমে যেতে একই সমমান দূরত্ব হবে। যেমন আপনি যদি এই পাশটিতে সিঁড়ি রাখেন তাহলে এই পাশটিতে আসতে আপনার অনেকটা সময়ের পার্থক্য হতো, কিংবা আপনি অনেকটা সময় যাওয়ার পরে আপনি বোরিং ফিল করতেন। তার জন্য আপনাকে মিড পয়েন্ট সিঁড়ি দেওয়াটা ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেটার এবং মনে করি আমি। আপনাদের রুচি কেমন কার আমি জানি না, তবে আমি মনে করি মিড পয়েন্টে কিংবা মাঝখানে সিঁড়িঘর রেখে বাড়ি করলে জায়গার অপচয় কম হয়। তাহলে বাড়িটিকে যদি আপনি ঘুরিয়ে ফিরে দেখেন তাহলে এমনটি দেখা যাবে। আমি বাড়িটিকে 3D মডেলে দেখিয়েছি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া কিংবা স্যার কিংবা ইঞ্জিনিয়ার সাহেব, আপনি বাড়িটি এর আগে যে ভিডিওটি দিয়েছেন সেটি হলো 2D ডিজাইন। 2D ডিজাইনে বাড়িটি কেমন হবে আমরা সেটি কল্পনা করতে পারি না, যাতে বাড়ি থেকে কেমন দেখা যায় সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যদি আপনি বাড়িটিকে 3D করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। সেই জন্যই আজকের এই তিনতলা বাড়িটির ডিজাইন। এবং প্রায়ই আমাকে প্রতিনিয়তই দেশ এবং দেশের বাইরে থেকে ফোন করে থাকেন প্রবাসী ভাইয়েরা, এবং যারা বাড়ি বানাতে ইচ্ছুক কিংবা কিছুদিন পর বাড়ি বানাবে তারা আমাকে ফোন করে থাকেন কিভাবে বাড়ি বানালে এবং অল্প খরচে বাড়িটি করা সম্ভব এবং সাশ্রয়ী। সেই সম্পর্কে ভিডিওটি জানতে হলে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ইনবক্সে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ঠিকানা আপনাদের দিয়েছি। আপনারা যে কোনো সময় চাইলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং বাড়ি সংক্রান্ত যে কোনো সহযোগিতা আপনাদের আমরা করব।
তার জন্য আমাদের ভিডিওটি আপনি প্রতিনিয়তই দেখেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন। এই হলো বাড়িটির 3D ডিজাইন। 3D ডিজাইন আমি চারপাশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িটিকে ঘুরিয়ে ফিরে দেখার পর বাড়িটিকে যদি ছাদের খুলেন, ছাদটিকে যদি আপনি খুলেন কিংবা ছাদের ভিতরে কেমন জায়গা আছে যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি। এখন আপনাদেরকে ছাদের ভিতরে কেমন জায়গা আছে কিংবা ছাদটি যদি আমি সরিয়ে ফেলি তাহলে কেমন দেখা যাবে এই সম্পর্কে আজকে আমরা বলবো। এটি হলো ছাদের ভিতর। ছাদ খোলার পর আমরা এরকম একটি দৃশ্য দেখতে পারবো এবং ছাদ খোলার পর আমরা রুমের যে এই প্ল্যানিং আমরা দেখতে পারলাম। এখন বন্ধুরা আমি চলে যাব 2D ডিজাইনে। 2D ডিজাইনে কি থাকছে, এই জমিতে কতগুলো রুম হবে এই সম্পর্কে আজকে আমরা বলবো। তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছুই জানতে পারবেন। বাড়ি যদি আপনি ভবিষ্যতে করেন তাহলে এটি আপনার উপকারে আসবে। তাহলে দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব 2D ডিজাইনে। এটি হলো বাড়িটির 2D ডিজাইন। আমি প্রথমে বলেছিলাম জমিটির দৈর্ঘ্য 15.4 মিটার, মানে 50 ফিট। 1 মিটার সমান 3.28 ফিটের সাথে যদি 15.4 গুণ দেন তাহলে আপনার ফিটে চলে আসবে। কারণ আমি এখানে করেছি মিটার পদ্ধতিতে মাপ। মিটার পদ্ধতিতে যে কোনো পৌরসভা, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় শহরে আপনার মাপগুলোকে মিটারে এনে আপনি পৌরসভা থেকে প্ল্যান পাস করাতে হবে। তার জন্য আমি এই মাপগুলোকে মিটারে এনেছি এবং এটি একটি পৌরসভা থেকে পাস করানো হয়েছে। এই বাড়ির ডিজাইনটি 2 ইউনিটে করা হয়েছে। এই বাড়িটি জমির প্রস্থ হলো 8.7 মিটার, মানে 28.6 ইঞ্চি, 28 ফিট 6 ইঞ্চি বাড়ির প্রস্থ। আমরা সামনে 2টি রুম রয়েছে। রুমের দৈর্ঘ্য হলো 4.3 মিটার এবং প্রস্থ হলো 4.1 মিটার। এই পাশটিতেও সেম। এই পাশটিতে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, একটি ব্যালকনি। এই পাশটিতে সেম ক্যাটাগরিতে রাখা হয়েছে একটি মাস্টার বেডরুম, সাইজ 4.3 মিটার, প্রস্থ 4.1 মিটার। এই পাশটিতে সেম রাখা হয়েছে এবং আপনি সিঁড়িঘর থেকে প্রথমেই 2টি দরজা পাবেন। দরজা যাওয়ার পর ডাইনিং রুমে প্রবেশ করবেন। এরপর এই পাশটিতে একটি কিচেন রুম রয়েছে, এই পাশটিতে একটি কিচেন রুম রয়েছে। এটা হলো ডাইনিং রুম। ডাইনিং রুমের সাইজ দিয়েছি আমরা 3.1 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 4.1 মিটার। আপনি দ্বিতীয় তলায় যে এই ইউনিটটা কমিয়ে ফেলবেন। যদি আপনি এক ফ্লোরে থাকার চিন্তা করেন, আপনি যদি জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকেন তাহলে এই মাঝখানের ওয়ালটি তুলে ফেলবেন। এটি একটি গর্জিয়াস বাড়ির প্ল্যান এবং 4 শতক কিংবা 3 শতক জায়গার মধ্যেও এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন, কিন্তু রুমগুলোর সাইজ একটু এদিক সেদিক হতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই বাড়ির ডিজাইনটি করেছি সবচেয়ে কম ডিজাইন কিংবা কলাম ব্যবহার করে, কারণ সাশ্রয়ী মূল্যের বাড়ির ডিজাইন আমাকে দেখাতে বলেছে আমার ক্লায়েন্ট। তার জন্য আমি 12টি কলাম দিয়ে আমরা মোট 6টি রুমের ডিজাইন করেছি এবং কলামের সাইজ আমরা সংখ্যায় কম দিয়েছি, কিন্তু কলামের সাইজ একটু বেশি দিয়েছি। কারণ বেশি কলাম দিলে আপনার জায়গার অপচয় হবে। তার জন্য আমরা কলামের প্রস্থ দৈর্ঘ্য বেশি দিয়ে আমরা কলামের সাইজ কমিয়ে দিয়েছি প্ল্যান অনুযায়ী। তাহলে এই হলো একটি বাড়ির 3D ডিজাইনে দেখার পর আপনি 2D ডিজাইন দেখেছেন। এই ডিজাইনের পর আপনি অনুভব করতে পারেন না আপনার বাড়িটি কেমন হবে। তার জন্য আপনাকে 3D ডিজাইন দেখতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্ল্যান ডিজাইন করেন না কেন, অবশ্যই 3D ডিজাইন দেখে নেবেন আপনার স্বপ্নের বাড়িটি কেমন হবে। কারণ বাড়ি করা একটি স্বপ্নের বিষয়, তাই বাড়ি করুন প্রিয় মানুষের জন্য, তাহলে আপনি সার্থক। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।